বহরমপুরের জন্য আমরা দিনরাত কাজ করছি, যে বহরমপুরের জন্য আমরা দলের কাজ করছি, সেখানকার মানুষের থেকে আমরা বঞ্চিত হয়ে গেলাম 2021 সালে। আমরা কিন্তু কিছু মনে করিনি। কেন মনে করিনি? কেন আমরা মনে করেছি যে আপনারা যারা রয়েছেন, আমাদের কাজ, সবারই কাজ, একদিন আপনাদের মন জয় করবই। একদিন আপনারা আমাদেরকে আপনাদের ভালোবাসা থেকে আপনারা বঞ্চিত করতে পারবেন না। আপনারা পারবেন না বঞ্চিত করতে, কারণ আপনাদেরও মায়া দয়া তৈরি হবে। বাড়িতে যেমন একটা কুকুর পুষলে পরে, পশু পাখি পুষলে পরে মায়া দয়া হয়, আমরা আপনাদের ঘরের সন্তানের মতো। আপনারা আমাদেরকে ভোট দিবেন বা ভোট দেবেন না, তার সঙ্গে আপনাদের সঙ্গে আমাদের সম্পর্কের কোনো অবনতি হবে না, সম্পর্ক কমবে না। আমাদেরকে যত আপনারা দূরে সরিয়ে রাখবেন, আমরা তত আপনাদের কাছে আমাদের ভালোবাসা নিয়ে যাব। সেই জন্য আমরা এই প্রোগ্রামে আয়োজন করেছি, শুধুমাত্র আপনাদের ভালোবাসা আশীর্বাদ পেতে, যাতে 2021 সালে এই পদ্মফুলকে আপনারা টেস্ট করলেন, যে কাঞ্চন মৈত্র, যে সুব্রত মৈত্রকে এমএলএ করেছেন, যাকে দেখা যায় না, যে অধীর চৌধুরী এতদিন ধরে ভোট নিয়ে গেল, লাস্ট পর্যন্ত ভোটে হেরে গেল, সে গল্প গুটিয়ে দিয়ে পালিয়ে গেল, 10 সিকিউরিটি নিয়ে ঘুরে বেড়াচ্ছে, কিন্তু মানুষের সঙ্গে সুখে দুঃখে নাই। কিন্তু 365 দিন 2021 থেকে ভোটে হেরে যাওয়ার পর আমরা 2022 সালে মিউনিসিপ্যালিটি পেয়েছি। তার আগে থেকে করোনা যখন হলো, তারপর মিউনিসিপ্যালিটির জল থেকে আরম্ভ করে, রাস্তাঘাট সাফাই থেকে আরম্ভ করে, আমাদের যারা মিউনিসিপ্যালিটি কমিশনার না, আমাদের যারা সংগঠনের যারা নেতারা আছে, আমাদের যারা সংগঠনের বুথের ছেলেপেলেরা আছে, তারা প্রত্যেক দিন আপনাদের যা যা যাবতীয় খোঁজ খবর নেওয়া থেকে শুরু করে, এরকম ছোট ছোট প্রোগ্রাম দিয়ে, এই সামান্য বস্ত্র দিয়ে আপনাদের কাছে সেই ভালোবাসার অধিকারটাকে আরো জোরালো করছে, যাতে আপনারা অন্তত সঠিক মানুষকে, আপনার পাশে থাকা মানুষকে আপনারা চিনতে পারেন। এই আমরা দাবি নিয়ে, ভালোবাসার দাবি নিয়ে, আমরা ভালোবাসার অধিকার নিয়ে আপনাদের সম্মুখে, আপনাদের সামনে আমরা আজকে জড়ো হয়েছি। সেই জন্য আমি আর রাত হয়ে যাচ্ছে, আমার আরেকটা প্রোগ্রাম আছে, আমি আর বিস্তারিত বলবো না, কিন্তু জোরে একবার বলতে হবে, মমতা ব্যানার্জি, মমতা ব্যানার্জি, তৃণমূল কংগ্রেস, তৃণমূল কংগ্রেস, জোড়া ফুল। এটুকু মনে রাখবেন, এটুকুর সৈনিক হচ্ছে আমরা। আগামী দিনে গোটা পশ্চিমবঙ্গের 15 বছর থেকে মমতা ব্যানার্জি আছে, 2026 সালে আবার মমতা ব্যানার্জি আসবে। লক্ষ্মীর ভান্ডার যেন অনেকে পায় 1000 টাকা করে, আব্দুল কালাম পান, এই লক্ষ্মীর ভান্ডারের বড় ভাতা আবার মমতা ব্যানার্জি আপনাদেরকে আবার দেবে 2026 সাল আসার পর। সঠিক মানুষকে চিনতে হবে আপনাদেরকে। এতদিন চিনেছেন পদ্মফুলের কাঞ্চন মৈত্রকে, এতদিন পদ্মফুলের নির্মল সাহাকে, এতদিন চিনেছেন হাতচিনের অধীর চৌধুরীকে, এবার চিনতে হবে জোড়াফুল চিনতে যে প্রার্থী হবে তাকে। রাজাজারা জি উদ্যোগে যিনি অবজারভার 10 নম্বর, 14 নম্বর, 18 নম্বর এবং 13 নম্বর ওয়ার্ডে, তার উদ্যোগে প্রায় 1500 মানুষকে শীত বস্ত্র প্রদান করা হলো, কম্বল বিতরণ করা হলো। এই কম্বল বিতরণ শুধু আমাদের বিতরণের জন্য নয়, আমাদের এই 4টে ওয়ার্ড থেকে আমাদের যারা মায়েরা যারা এসেছে, যারা বোনেরা যারা এসেছে, যারা দিদিরা যারা এসেছে, তাদেরকে ক্ষেত্রে তাদের সঙ্গে আমাদের একটা বিজয় হয়ে গেল। শিব পুজো, শিবরাত্রি, কালী পুজো, এদের সঙ্গে দেখা হয়নি, একটা আমাদের তাদের সঙ্গে একটা ভালোবাসা আদান প্রদান হলো। কারণ এই মায়েরা বোনেরা আমাদেরকে যেভাবে যত্ন করে মানুষ করেছে ছোট থেকে, তাদের সঙ্গে দেখা সাক্ষাৎ করার সচরাচরভাবে একটা প্ল্যাটফর্ম আসে না। সেই প্ল্যাটফর্ম থেকে আমরা মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির যে পরিষেবা আছে, সেই পরিষেবাগুলোকে তাদের কাছে আরও
নিখুঁতভাবে পৌঁছে দেওয়া, তার সঙ্গে তাদের অভাব অভিযোগ জানা এবং অবশ্যই একটা শুভেচ্ছা বিনিময়ের মধ্যে দিয়ে, এখানে কোনো কাটাগরিদের ব্যাপার না, একে অপর শুভেচ্ছা বিনিময়ের মধ্যে দিয়ে, শীতবস্ত্র শুভেচ্ছা বিনিময়ের মধ্যে দিয়ে তাদের আশীর্বাদ নেওয়া, এই কাজটা আজকে রাজনীতির উদ্যোগে আমরা করি। দাদা, অনেকেই বিধবা ভাতার সমস্যার কথা জানালেন। সমস্যার কথা শুনলে বিধবা ভাতা কেন হচ্ছে আমি দেখে নিচ্ছি। আমার মনে হয় বিধবা ভাতা নিতে গেলে পরে অ্যাপ্লিকেশন এবং ব্যাংকের বই পাসবইয়ের সঙ্গে আধার লিঙ্ক থাকা দরকার আছে বা মোবাইল লিঙ্ক থাকা দরকার আছে। এটা দেখে নিচ্ছি, 7 দিনের মধ্যে করে দেবো।